নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ বেশ কয়েকদিন যাবৎ কিন্তু রাজ্যে কুয়াশার দাপট এবং শীত অনুভূত হচ্ছে। তবে দক্ষিণ ভারত থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। উত্তর পূর্ব থেকেও মৌসুমী বায়ুর বিদায়। 29শে জানুয়ারির পর ফের পশ্চিমী ঝঞ্ঝার ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবার হাওয়া অফিস। জানুয়ারিতেই পাকাপাকি ভাবে বিদায় নিতে চলেছে শীত, অর্থাৎ এই চলতি মাসেই শীত বিদায় নেবে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস। আর সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, এক্ষেত্রে জানুয়ারি মাস চলছে আর এই জানুয়ারিতেই হয়তো শীত তোমার পাকাপাকি ভাবে বিদায় নিয়ে নেবে, এমনটাই কিন্তু তোমার পূর্বাভাস থাকছে ইতিমধ্যেই মৌসুম ভবনের। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার তাপমাত্রা এখন রাজ্যে যথেষ্টই কম রয়েছে অন্যান্য দিনের তুলনায়। গত 3-4 দিন ধরে রাজ্যের কিন্তু তাপমাত্রা নিম্নমুখী। সর্বোচ্চ তাপমাত্রা আজকে তোমার রয়েছে 25°C। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে আজকে 12°C কাছাকাছি ঘোরাফেরা করছে। সুতরাং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পতন রয়েছে। তবে চলতি মাসের 29 তারিখের পর থেকে রাজ্যের এবং গোটা দেশের আবহাওয়ার পরিবর্তন হবে। কেন 29 তারিখ? না, হাওয়া অফিস যেটা জানাচ্ছে তাতে করে তোমার সোমবার অর্থাৎ আজকে থেকে এই যে দক্ষিণ ভারত থেকে যে আমরা উত্তর পূর্ব মৌসুমী বায়ু পাই, সেই উত্তর পূর্ব মৌসুমী বায়ু তোমার দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে। তার সঙ্গে কি হবে না, তার সঙ্গে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দেবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝার দাপট, সেই দাপটে কিন্তু শীত বারবার বাধাপ্রাপ্ত হবে এবং আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় পর্ব কিন্তু শুরু হয়ে যাচ্ছে আজকের দিন থেকে। সেটাই এক প্রকার জানিয়ে দিতে চাইলো দেশের মৌসুম ভবন। তোমার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীতের প্রবেশে বাধা। আগামী 29 জানুয়ারি থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে দেশ জুড়ে। ফলে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বড়সড় যে পরিবর্তন, সেই পরিবর্তন এখন হবে না। কিন্তু 29 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা তোমার বাড়তে থাকবে এবং তার সাথে কোনো কোনো রাজ্যে বৃষ্টি, আবার কোনো কোনো রাজ্যে তোমার গরম, অত্যধিক পূবালি হাওয়ার দাপট, আবার কোনো কোনো জায়গায় যেরকমটা কুয়াশার একটা প্রভাব থাকে, সেই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। তবে শীতের সেই যে ভারী একটা তোমার জাকিয়ে শীত, সেরকমটা আর এবারের মতন হচ্ছে না। সেটাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল দেশের মৌসুম ভবন। অন্যদিকে দাঁড়িয়ে তোমার গতকালকে আমরা দেখাচ্ছিলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে তোমার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছিল যে পশ্চিমবঙ্গ এবং তার সাথে উত্তরবঙ্গের যে আবহাওয়া, সেক্ষেত্রে আগামী 2 থেকে 3 দিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে সেখানে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যেহেতু একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, তাই সেক্ষেত্রে তোমার তাপমাত্রার কিছুটা পতন হওয়ার সম্ভাবনাই থাকছে ইতিমধ্যেই তোমার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে। তবে এক ধাক্কাতেই তোমার তাপমাত্রা যেহেতু রাজ্যে কমে গেছে গত 3-4 দিন ধরে, যেহেতু সকালে এবং রাতের দিকে যথেষ্ট ঠান্ডা অনুভব হচ্ছে, সঙ্গে রয়েছে উত্তরে হাওয়ার দাপট। চলতি মাসের শেষ দিন থেকে এই উত্তরে হাওয়া কমে যাবে, সঙ্গে বাড়তে থাকবে পূবালি হাওয়া। কুয়াশার আজ সেভাবে কোনো সতর্ক বার্তা নেই। আপাতত রাজ্যের হাওয়া অফিস যেটা জারি করেছে তাতে করে সবুজ সিগন্যাল থাকছে, সুতরাং আর হলুদ বা কমলার কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি। সুতরাং সকাল হলেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও সেক্ষেত্রে দৃশ্যমানতা এখন স্বাভাবিকের কাছেই রয়েছে, যার ফলে আজকে সকাল থেকে যেটা আমরা দেখেছি আগরতলা বিমানবন্দরে যে বিমান ওঠানামা, সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক ছিল। গত কয়েকদিন আগেও যেটা সমস্যা তৈরি হয়েছিল, আজকে সকাল থেকে আবারও সব পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। বিমান সঠিক টাইমে ওঠানামা করছে, আর কোনো সম্ভাবনা বা খারাপের কোনো ইঙ্গিত নেই। অন্যদিকে দাঁড়িয়ে তোমার 3 দিন পর যে তাপমাত্রার পরিবর্তন, সেই তাপমাত্রার পরিবর্তনের কথাই সবাই জানাচ্ছে। তবে কার্যত এবারে শীত বিদায়ের পালা যে শুরু হয়ে গেছে, আবহাওয়াবিদরা সেটাই স্পষ্ট করে জানাচ্ছেন। পশ্চিমবঙ্গ সহ তোমার উত্তরবঙ্গ এবং তার সাথে তোমার উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা সহ অসম, মিজোরাম বা মেঘালয়, আর কোনো জায়গাতেই ভারী শীতের কোনো সম্ভাবনা নেই। যাকে শীত আর পড়ছে না অন্তত এবারের মতন। তবে আবহাওয়া কিছুটা শুষ্কই থাকবে। সরস্বতী পুজো পার করলে, সরস্বতী পুজো পেরোলে সেই শুষ্ক আবহাওয়া থেকে আবারও স্বাভাবিক হতে শুরু করবে, বসন্ত ঢুকতে শুরু করেছে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু শীত আর থাকছে না। অন্যদিকে ভোরের আকাশে কিন্তু এখনো একটা কোকিলের কুহু ডাক কিন্তু শোনা যাচ্ছে রাজ্যে ইতিমধ্যেই। সুতরাং শীতের যে বিদায় পর্ব শুরু হয়ে গেল, সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
অর্থাৎ 29শে জানুয়ারির পর, যেহেতু আজ 27 তারিখ, 29 তারিখের পর পাকাপাকি ভাবে শীত বিদায় নিচ্ছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিসের বার্তা। তবে আবহাওয়ার কোনো বদল হচ্ছে কিনা বা জানুয়ারির পরও কি শীত থাকছে কিনা, তার জন্য আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত যে সম্ভাবনা তা হচ্ছে 29 তারিখের পর শীত বিদায় নেবে। তাই যারাই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা চটজলদি যেতে পারেন, কারণ খুব দ্রুত কিন্তু শীত বিদায় নেবে দেশ থেকে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।